হরমুজ প্রণালী খোলার পরদিনই আবার বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। কোনো জাহাজ এই পথে চলাচলের চেষ্টা করলে তা ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলে ঘোষণা দিয়েছে আইআরজিসি। আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চলমান অবরোধের কারণেই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। যদিও মাত্র একদিন আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে গুরুত্বপূর্ণ এই বৈশ্বিক নৌপথ সাময়িকভাবে আবার খুলে দেওয়া হয়েছে। আইআরজিসি নৌবাহিনী শনিবার এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, পারস্য উপসাগর বা ওমান সাগরে নোঙর করা কোনো জাহাজই তাদের অবস্থান থেকে নড়াচড়া করতে পারবে না। তারা আরও জানায়, শুক্রবার রাত থেকে তাদের নিয়ন্ত্রণে কিছু জাহাজ প্রণালী অতিক্রম করেছে। তবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দর অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত আবারও এটি বন্ধ রাখা হবে। আইআরজিসি আরও বলেছে, হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়া শত্রুর সঙ্গে সহযোগী শত্রু হিসেবেই বিবেচিত হবে এবং সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান এই জলপথকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করতে পারে না। প্রায় 2 মাস ধরে ইরান কার্যত এই প্রণালীকে অবরুদ্ধ করে রেখেছে, যার ফলে বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়ে গেছে। উল্লেখ্য, গত 4 মার্চ যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান এই প্রণালী বন্ধ করে দেয়। পরে ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতির পর শুক্রবার সাময়িকভাবে এটি খুলে দেয়া হলেও নতুন করে উত্তেজনা বাড়ায় আবারও তা বন্ধ করে দেয়া হয়। বর্তমানে কার্যকর থাকা 2 সপ্তাহের যুদ্ধবিরতি আগামী 22 এপ্রিল শেষ হওয়ার কথা। এর মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে, যদিও এখনও সুনির্দিষ্ট কোনো সময় নির্ধারিত করা হয়নি। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।